আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকের আখেরি চাহার সোমবার, এই উপলক্ষে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ছুটি এবং কিছু কিছু অফিস আদালতও ছুটির ঘোষণা করা হয়েছে। আমাকে অনেকেই প্রশ্ন করছে, হুজুর আখেরি চাহার সোমবার মানে কি, এটা কি উপলক্ষে ছুটি? আসলে আখেরি চাহার সোমবার এটা ফার্সি শব্দ। আখের মানে শেষ, চাহার সোমবার মানে বুধবার, অর্থাৎ সফর মাসের শেষ বুধবার। এই দিনের আসল ঘটনা হলো, অনেকে দাবি করে থাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ বয়সে যখন ইন্তেকালের আগ মুহূর্তে অসুস্থ হয়েছিলেন, দীর্ঘ 15 দিন অসুস্থ ছিলেন, এই সফর মাসের শেষ বুধবারে একটু অসুস্থতা থেকে কিছুটা সুস্থতা লাভ করেছিলেন, আরোগ্য লাভ করেছিলেন। আর এর সম্মানার্থে এই সফর মাসের শেষ বুধবারে কিছু কিছু মানুষ দাবি করে থাকে, যেহেতু আল্লাহর রসুল অসুস্থতা থেকে কিছুটা সুস্থতা লাভ করেছিলেন, এই দিনকে সম্মানার্থে ছুটি ঘোষণা করা হয়েছে। এবং কিছু এবাদতের কথা অনেক কিতাবের মধ্যে লেখা যায়, কিন্তু আসলে প্রকৃতপক্ষে আল্লাহ রসুল যদি এই দিনে আরোগ্য লাভ করেও থাকে, তবে সাহাবায়ে কেরাম থেকে কোনো ঘটনা এমন নাই যে তারা এই দিনকে বিশেষ দিন মেনেছিলেন, ছুটির দিন মনে করেছিলেন, বা এই দিনে কোনো ইবাদত করেছিলেন। এইরকম কোনো ঘটনা কোনো হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় না। আরও খেয়াল করলে দেখা যায়, আল্লাহ রসুল তো বিভিন্ন সময়ে হেরা গুহা থেকে মুক্তি লাভ করেছিলেন, এরকমভাবে কাফেরদের অত্যাচার থেকে মুক্তি লাভ করেছিলেন, জালেমদের জুলুম থেকে মুক্তি লাভ করেছিলেন। বিভিন্ন ঘটনা রয়েছে। আল্লাহ রসুলের জীবন দশায় সাহাবায়ে কেরাম বা আল্লাহ রসুল কখনো এরকম মুক্তি লাভের জন্য কোনো দিনকে বিশেষ দিন গণনা করে নাই, বিশেষ দিন মনে করে ইবাদত বন্দেগী করে নাই। সুতরাং আল্লাহ রসুল ইন্তেকালের পরেও আল্লাহ রসুলের এই দিনকে বিশেষ দিন গণনা করার কোনো সুযোগ নেই। যারা এটা বলে থাকে আসলে এটা ভ্রান্ত। এই দিনকে কোনো বিশেষ দিন মনে করা যাবে না, এই দিনকে ছুটি ঘোষণা করা যাবে না, এই দিন উপলক্ষে কোনো ইবাদতবন্দি করার কোনো সুযোগ নেই। যেটা কোরআন হাদিসের মধ্যে নেই সেটা আমরা মন গড়া করা, এটাই হলো বেদাত। আর সমস্ত বেদাত হলো গোমরাহি, আর গোমরাহি থেকে আমাদের বেঁচে থাকা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক।